টানা ৮ ম্যাচ জেতার পর যে কোনো দলের বিপক্ষে রংপুরের হার অঘটন হতো। সেটি রাজশাহীর বিপক্ষে হওয়ায় তো বিরাট বড় অঘটন। রাজশাহীর ৯ উইকেটে করা ১৭০ রানের জবাবে রংপুর জেতার মতো অবস্থায় ছিল না কখনোই। ১৫ রানে ৩ উইকেট হারিয়ে শুরুটাই নড়বড়ে হওয়ার পর আর একবারের জন্য খেলায় ফিরতে পারেনি তারা। সাইফ হাসানের ২৯ বলে ৪৩ এবং অধিনায়ক নুরুল হাসানের ২৬ বলে ৪১ রানের ইনিংস দুটি আরেকটু বড় হলে সম্ভাবনা ছিল শেষটা ভালো হওয়ার, কিন্তু দুজনের কেউই তা পারেননি। রাজশাহীর ইনিংসের শেষটাও ছিল খুবই বাজে। ৩ উইকেটে ১৫২ রান থেকে ইনিংসের শেষ ৪.১ ওভারে আর ১৮ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলাটাকে আর কি বলবেন। তাদের ৯ উইকেটে করা ১৭০ রানে ইয়াসির আলীর অবদানই জলজলে বেশি। ৬ ছক্কা আর ২ বাউন্ডারিতে ৩২ বলে ৬০ রান করেছেন খুশদিল শাহের বলে কট বিহাইন্ড হওয়ার আগে। ১৫২ রানের মাথায় ওটা ছিল রাজশাহীর চতুর্থ উইকেট হারানো এবং এরপরই ধস, যেটি ত্বরান্বিত হয়েছে পরের ওভারে এনামুল হকের অদ্ভুত রান আউটে। ১৭তম ওভারে আকিফ জাভেদের প্রথম বলটা ডিফেন্স করেছিলেন আকবর আলী। রান নেওয়ার ইচ্ছা ছিল না, তাকিয়েছিলেন মিড অনের দিকে যাওয়া বলের দিকে। ওদিকে এনামুল কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে উল্টো দিকের ক্রিজে। ফিল্ডার খুশদিল শাহ বেশ আয়েশ করে রান আউট করে দেন তাকে। ওই ওভারের শেষ বলে আকবরও ফেরেন বোল্ড হয়ে। ১৯তম ওভারে সানজামুল ইসলাম আর অধিনায়ক তাসকিন আহমেদকে ফিরিয়ে ২৩ রানে মোট ৩ উইকেট আকিফের। ৮ম ওভারে সাব্বির হোসেন এবং রায়ান বার্লকে পরপর ২ ওভারে ফিরিয়ে হ্যাট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন খুশদিল। রাজশাহীর রায়ান বার্ল ২২ রানে ৪ উইকেট নিয়েছেন। তাসকিন ও মেহরাবের উইকেট দুটি করে, ১ উইকেট করে পেয়েছেন শফিউল ও সাব্বির। আগের ম্যাচগুলোর ভ্রু কুচকে দেওয়া বোলিং এর কারণে শফিউলের আজ ৩ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ১ উইকেট নেওয়াটাকে বিশেষ কিছু মনে হচ্ছে। মেহেদী হাসানের কাছে শেষ বলে বাউন্ডারি না খেলে নিজের তৃতীয় ওভারটা তো মেডেনি পেয়ে যাচ্ছিলেন একসময় জাতীয় দলে খেলা এই পেসার। ম্যাচের শেষ ওভারে খেলাটা জমে গেল আচমকাই। খুলনা টাইগার্সের জয়ের জন্য দরকার ছিল ৬ বলে ৫ রান, কিন্তু সিলেট স্ট্রাইকার্সের ইংলিশ পেসার রিস টপলি প্রথম ৪ বলে দেন মাত্র ২ রান। স্ট্রাইকে তখন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান উইলিয়াম বোসিস্টো। ২ বলে ৩ রানের সমীকরণে ইংলিশ পেসার ও অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের লড়াই যখন জমে গেল মনে হচ্ছিল, তখনই পঞ্চম বলে টপলিকে মিড উইকেট বাউন্ডারির ওপর দিয়ে গ্যালারিতে পাঠান বোসিস্টো। খুলনা টাইগার্স ১ বল বাকি থাকতে ম্যাচ জিতল ৬ উইকেটের ব্যবধানে। এই জয়ে বিপিএল পয়েন্ট তালিকার ৪-এ উঠে এসেছে খুলনা। আর টানা চতুর্থ হারে ৭ দলের মধ্যে তলানিতে থাকছে সিলেট স্ট্রাইকার্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্স সিলেট স্ট্রাইকার্স ম্যাচটি ছিল এবারের বিপিএল এ চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচ। রান তারায় খুলনার লক্ষ্য ছিল ১৫৩। শেষ ওভারে সেটা অর্জনের পেছনে মুখ্য ভূমিকা অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। ওপেনিং এ নেমে ৫০ বলে ৭০ রান করে জয়ের ভিত্তি গড়ে দিয়ে যান মিরাজে। গতকাল ফরচুন বরিশালের ১৬৭ রান তাড়া করতে নেমে শুরুতে দেখে শুনে খেলে শেষ দিকে ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারেনি খুলনা। আজ সেই ভুল থেকে শিক্ষা নিয়েই শুরু থেকে মেরে খেলেছেন মিরাজ। 50-তে পৌঁছেছেন ২৯ বলে, যা ২০২৩ আসরের পর বিপিএল এ তার প্রথম 50। ৮-৪ ২ ছক্কায় ৭০ রান করে মিরাজ যখন আউট হন, ততক্ষণে খুলনা টাইগার্সের রান ১৩.৪ ওভারে ৩ উইকেটে ১০৬। বাকি কাজটা সেরেছেন ২ অস্ট্রেলিয়ান অ্যালেক্স রস ২৩ বলে অপরাজিত ২০ এবং বশিষ্ঠ ১১ বলে অপরাজিত ১৯ রানে।